সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি তো আমার দোয়া শোনেন, ইন্নাকা সামিউদ দুআ, মালিক আপনি দোয়া শুনেন, আপনার কাছে দোয়া করতেছি, চাইতেছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে একটা ভালো সন্তান দান করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ভালো সন্তান চায়, যে সন্তান চোখের মনি হবে, যে সন্তান চোখের শীতলতা হবে, যে সন্তান সমাজের জন্য আদর্শবান ছেলে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। সন্তান ভালো হওয়ার জন্য, ভালো সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার আগে, বিবাহ করার পরে, সন্তান হওয়ার আগে বলতে হয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মালিক বিবাহ করেছি, একটা নেক সন্তান দান করেন যে আমার চোখের শীতলতা হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ফেরেশতা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে ডাকতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে মেহরাবের মধ্যে, আর এদিকে ফেরেশতা এসে ডাকে জাকারিয়া। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া মেহরাবের মধ্যে, আর ফেরেশতা এসে ডাকতেছে। ফেরেশতা এসে ডেকে ডেকে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ফেরেশতা এসে ডেকে বলে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, হে জাকারিয়া শোনো, তোমার যে সন্তান তোমাকে দেওয়া হবে নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে আমি আল্লাহ তাআলা আগে কারো নাম রাখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা সন্তান দিতেছেন, আবার নাম কি হবে তাও বলে দিতেছেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, মালিক আমার আবার সন্তান হবে। ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী হলো বন্দা, আমার স্ত্রী বন্দা, আমার সন্তান হবে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, মালিক আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। বার্ধক্যের শেষ প্রান্তে আমি উপনীত হয়েছি। আমার বার্ধক্য, আমার স্ত্রীর বার্ধক্য, আমার স্ত্রী বন্ধা, আমারও কি আবার সন্তান হবে? আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা এমনই করেন যেমন চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় তাহলে
বন্ধা আর বার্ধক্য ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন। জাকারিয়া শোনো, তোমার রব যেমন বলে তেমনি হয়। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু, কারণ তোমাকে আল্লাহ তাআলা ইতিপূর্বে সৃষ্টি করেছেন। ওয়ালাম তাকু শাইআ, তুমি পূর্বে কিছুই ছিলে না। তুমি তো পূর্বে কিছুই ছিলে না, তোমাকে আল্লাহ তাআলা কিছু ছিলে না, তার থেকে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। আর তোমরা তো এখন আছো, তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমাকে যেহেতু বানাতে পেরেছি, সুতরাং তোমাদের থেকে সন্তান বানানো আমি আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى، روح حسن مصطفى ہے ایک بحر बेकरार, उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना. बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दीनज से कौनेरा पाक कौन सीना बातिंगे मोहब्बत चाक कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा चंद्र सूरज गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे लक्ष कोटी शुक्रिया ज्ञापन करছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামায়ে কেরামের সুহবতে দ্বীনি পরিবেশে সর্বাগ্নে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি করে মুহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা তাহরিমের 6 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে জাহান্নাম থেকে বাঁচার উপায় সম্পর্কে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার সন্তান যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বান্দাদেরকে, যত বান্দা সৃষ্টি করেছেন সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতও তৈরি করেছেন। সকলের জন্য একটি করে জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। আল্লাহ তাআলা বান্দা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তোমরা এই জান্নাতকে অর্জন করো। জান্নাত অর্জনের জায়গা হলো দুনিয়া। এই জান্নাতকে অর্জন করতে হবে। এমনি 10 দুনিয়া পরিমাণ আদনা জান্নাতিকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা এমনি দিবেন না। এটা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা চান যে বান্দা জান্নাতি হোক, বান্দা জান্নাতে যাক, তার অর্জন, সে জান্নাত অর্জন করে জান্নাতি হোক, এটা আল্লাহ তাআলা চান। মুহতারাম হাজিরিন, এই জন্য জাহান্নাম থেকে আমরা বাঁচতে হবে। আমাদের সন্তান পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কারণ সন্তান সন্ততি এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সন্তান সন্ততি মানুষকে দেন। আল্লাহ তাআলাই বলেন, তোমরা তোমাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেরাও বাঁচাও, সন্তানকেও, পরিবারকে বাঁচাও। তাহলে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। কি বলেন, ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ সন্তান দেওয়ার মালিক নয়। আল্লাহ তাআলা বিবাহ ছাড়া, স্বামী ছাড়া, পিতা ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। যেমন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান দিয়েছেন, মরিয়মের কোনো স্বামী নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতা নেই। তাহলে আল্লাহ তাআলা পিতা ছাড়া, মহিলাদের স্বামী ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আবার আল্লাহ তাআলা পিতা ছাড়া, মাতা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, পিতাও নেই মাতাও নেই। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতাও নেই, তার মাতাও নেই। আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, নিজে বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে। সন্তান হওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে, কত তদবির করে, কত ওষুধ খায়, কত ডাক্তারের শরণাপন্ন হয়। মনে রাখতে হবে, এই সমস্ত উপায় উপকরণ আমরা ব্যবহার করতে পারি ওসিলা হিসাবে, কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন চাবেন তখন সন্তান দিবেন। আল্লাহ তাআলা কাউকে এক সন্তান দেন, আর সন্তানই হয় না। কি বলেন, আছে কি নাই? আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলে দান করেন, মেয়ে দান করেন না। আবার কাউকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দান করেন, ছেলে দান করেন না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেন, কাউকে দেন না। কাউকে শুধু ছেলে,
মেয়ে দেন না, কাউকে শুধু মেয়ে, ছেলে দেন না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী বৃদ্ধা, আবার স্ত্রী হলো বন্ধা। বন্ধা মানে যাদের ছেলে মেয়ে হয় না, এরা হলো বন্ধা। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। কার কাছে দোয়া করছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। পয়গম্বর, রাসূল, তারপরেও আল্লাহ তাআলার প্রিয় হওয়ার পরেও চাইছেন, তো আল্লাহ তাআলার কাছেই চাইছেন। তাহলে বোঝা যায় চাইতে হয় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে দোয়া করে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মালিক আমাকে আপনি একটা সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি আমার দোয়া শ্রবণ করেন, আপনি আমার দোয়া শুনতেছেন। কি বলেন? আল্লাহ তাআলা দোয়া শুনেন কি শুনেন না? ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি তো আমার দোয়া শুনেন। ইন্নাকা সামিউদ দুআ, মালিক আপনি দোয়া শুনেন, আপনার কাছে দোয়া করতেছি, চাইতেছি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে একটা ভালো সন্তান দান করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ভালো সন্তান চায়, যে সন্তান চোখের মনি হবে, যে সন্তান চোখের শীতলতা হবে, যে সন্তান সমাজের জন্য আদর্শবান ছেলে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। সন্তান ভালো হওয়ার জন্য, ভালো সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার আগে, বিবাহ করার পরে, সন্তান হওয়ার আগে বলতে হয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মালিক বিবাহ করেছি, একটা নেক সন্তান দান করেন যে আমার চোখের শীতলতা হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে চাইলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফেরেশতা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে ডাকতেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে মেহরাবের মধ্যে, আর এদিকে ফেরেশতা এসে ডাকে জাকারিয়া। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া মেহরাবের মধ্যে, আর ফেরেশতা এসে ডাকতেছে। ফেরেশতা এসে ডেকে ডেকে বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ফেরেশতা এসে ডেকে বলে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, হে জাকারিয়া শোনো, তোমার যে সন্তান তোমাকে দেওয়া হবে নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে আমি আল্লাহ তাআলা আগে কারো নাম রাখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা সন্তান দিতেছেন, আবার নাম কি হবে তাও বলে দিতেছেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, মালিক আমার আবার সন্তান হবে। ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী হলো বন্দা, আমার স্ত্রী বন্দা, আমার সন্তান হবে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া মালিক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। বার্ধক্যের শেষ প্রান্তে আমি উপনীত হয়েছি। আমার বার্ধক্য, আমার স্ত্রীর বার্ধক্য, আমার স্ত্রী বন্ধা, আমারও কি আবার সন্তান হবে? আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা এমনই করেন যেমন চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় তাহলে বন্ধা আর বার্ধক্য ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিক, আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, জাকারিয়া শোনো, তোমার রব যেমন বলে তেমনি হয়। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু, কারণ তোমাকে আল্লাহ তাআলা ইতিপূর্বে সৃষ্টি করেছেন। ওয়ালাম তাকু শাইআ, তুমি পূর্বে কিছুই ছিলে না, তুমি তো পূর্বে কিছুই ছিলে না। তোমাকে আল্লাহ তাআলা কিছু ছিলে না, তার থেকে আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। আর তোমরা তো এখন আছো, তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমাকে যেহেতু বানাতে পেরেছি, সুতরাং তোমাদের থেকে সন্তান বানানো আমি আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব নয়। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন বার্ধক্য বয়স। আল্লাহ তাআলা সন্তান থেকে কাউকে কাউকে বঞ্চিত করেন, সন্তান কাউকে আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে সন্তানের প্রতি আগে মায়া দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন। সন্তান এখনো দেয়নি, সন্তান দেওয়ার আগেই মার অন্তরে, বাবার অন্তরে মায়া মোহাব্বত ঢেলে দিয়েছেন। আগে দিয়েছেন মায়া, আগে দিয়েছেন মোহাব্বত, তারপরে দিয়েছেন সন্তান। কারণ মার পেটের মধ্যে এখনো পর্যন্ত সন্তান বড় হয়নি, এখনো পর্যন্ত সন্তান পরিপূর্ণভাবে গঠন হয়নি। শুধুমাত্র গোশত টুকরা একত্র হয়ে রূহ দেওয়া হয়েছে, হাত পা নাক এখনো পর্যন্ত গজায় শেষ হয়নি। সন্তান যদি ওই গোশতের টুকরা মায়ের পেটের ভিতরে যদি নাড়াচাড়া বন্ধ করে দেয়, মা কান্না শুরু করে দেয়, ডাক্তারের শরণাপন্ন হয়, কি বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত পরিপূর্ণ গঠন আকৃতি হয়নি। গোশতের একটা টুকরা যার মধ্যে রূহ দেওয়া হয়েছে, এই গোশতের টুকরা মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া বন্ধ হলে মায়ের চোখে পানি চলে আসে, কান্না চলে আসে,
ডাক্তারের কাছে যায়, বলে দেখেন না আমার বাচ্চাটা কেন নাড়াচাড়া করে না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আসে নাই, কিন্তু মার মোহাব্বত সন্তানের প্রতি ঢেলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগেই মোহাব্বত ঢেলে দিয়েছেন। কারণ যদি সন্তান যদি পছন্দ না হয়, কখনো কখনো সন্তান অন্ধ হয়, কখনো কখনো সন্তান বিকলাঙ্গ হয়, পা থাকে না, হাত থাকে না, হাতের আঙ্গুল থাকে না, কান থাকে না, কি বলেন আছে কি নাই? সন্তান যদি পছন্দ না হয় তাও যেন তাকে ফেলতে না পারে। এজন্যই দেখা যায় মা বাবা সন্তান বিকলাঙ্গ হলেও সন্তানকে ফেলে দেয় না। সন্তানের ঠোঁট নেই, নাকের পানি মুখের পানি সব একত্র হয়ে যায়, কেউ চুমু খায় না, কিন্তু মা সন্তানকে চুমু খায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাই সন্তান দেন, আবার আল্লাহ তাআলাই মায়া ঢেলে দেন মা বাবার অন্তরের মধ্যে। এই জন্যই সন্তান যতই মাজুর হোক না কেন, বিকলাঙ্গ হোক না কেন, মা বাবা সন্তানকে কখনো ফেলে দেয় না। একটা মহাব্বত তাদের ভিতরে ঢেলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তান যেন জাহান্নামী না হয়, সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য বাবা মার দোয়া, বাবা মা হলো মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া সন্তানের জন্য কবুল হয়। এই জন্য সন্তানের জন্য বাবা মা সবসময় দোয়া করা চায়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মোহাব্বত, সন্তানের মায়া নবীদের ভিতরেও ছিল। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে, ভালো একটা কাজ করে আল্লাহ তাআলার কাছে হাত তোলেন। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে নিয়ে কাবা ঘর বানায়। কাবা ঘর বানানো যখন শেষ হয়, সন্তানের জন্য দোয়া করে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাদের থেকে তুমি এই বাইতুল্লাহ নির্মাণের কাজকে তুমি কবুল করো। আমাদের বংশ থেকে, আমার সন্তানের বংশ থেকে একটা মুসলিম দল তুমি সৃষ্টি করে দাও। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন। সন্তানের মহাব্বতে ভালো কাজ করার পরে দোয়া কবুল হয়। এই জন্য সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। বাবা মা সন্তানের জন্য দোয়া করা এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন বাবা মা যেন সন্তানের জন্য দোয়া করে। যে বাবা মা সন্তানের জন্য দোয়া করে না তারা হলো নিকৃষ্ট। বাবা মা সন্তানের জন্য দোয়া করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। এটা বাবা মার একটা গুণ হবে যে তারা সন্তানের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন যে বাবা মা সন্তানের জন্য যারা দোয়া করে
আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ওই বাবা মার নাম শ্রেষ্ঠ বান্দাদের লিস্টের মধ্যে ওঠানো হয়। সুবহানাল্লাহ। যারা শ্রেষ্ঠ, যারা আল্লাহ তাআলার খাঁটি গোলাম, তাদের লিস্টের মধ্যে ওই বাবা মার নামকে আল্লাহ তাআলা উঠিয়ে দেয়। যারা সন্তানের জন্য যারা দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দাও, আমার সন্তানের মধ্যে এমন আদর্শ দাও, যে সন্তান আমার চোখের শীতলতা হবে, যে সন্তান সমাজের জন্য আদর্শবান সন্তান হবে, এমন আদর্শ আমার সন্তানের মধ্যে তুমি দাও। আমার সন্তানকে তুমি নামাজি বানাও, আমার সন্তানকে তুমি নেককার বানাও, আমার সন্তানকে তুমি তোমার খাঁটি গোলাম বানাও। আমার সন্তান যেন মানুষের জন্য অভিশাপ না হয়। এভাবে আল্লাহ তাআলার কাছে মা বাবা সন্তানের জন্য দোয়া করা। মুহতারাম হাজিরিন, আদর্শ সন্তান গঠনের জন্য যে সমস্ত কাজগুলো করতে হয়, এর মধ্যে 1 নাম্বার হলো দোয়ার আগে, প্রথম তো দোয়া করা, বিবাহের আগে, বিবাহ করার পরেও দোয়া। নেক সন্তান যেন আল্লাহ তাআলা দেন, এটা হলো সন্তান পাওয়ার জন্য, নেক সন্তান হওয়ার জন্য দোয়া। নেক সন্তান যখন হয়, এই সন্তান আদর্শ সন্তান হওয়ার জন্য জাহান্নামী যাতে না হয়, এর জন্য কতগুলো পদক্ষেপ রয়েছে, কতগুলো কাজ আপনাকে করতে হবে। 1 নাম্বার হলো সন্তান হওয়ার পরে তার ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে। ডান কানে আজান আর বাম কানে যখন একামত দেওয়া হয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ বাচ্চা সিজারে হওয়ার কারণে, হাসপাতালে হওয়ার কারণে অনেক বাচ্চা আজান আর একামত থেকে বঞ্চিত হয়। কি বলেন, ঠিক না বেঠিক? মনেই থাকে না, মা বাবাও মনে করে না, আত্মীয় স্বজন মনে করে না, ডাক্তাররা তো তারা ওষুধপত্র নিয়ে ব্যস্ত। এই জন্য দেখা যায় অধিকাংশ বাচ্চা জন্ম হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত, একত্ববাদের যে শিক্ষা, একত্ববাদের যে আওয়াজ, এটা তার কানে পৌঁছানো হয় না। ভবিষ্যতে সন্তান মানুষ না হওয়ার পিছনে এটাও একটা কারণ, সে অভদ্র হওয়ার এটাও একটা কারণ। মুহতারাম হাজিরিন, নবীজির নাতি হাসান যখন জন্ম হয়েছে, হযরতে আলী দৌড়ে এসে বলে, ও নবীজি, আপনার নাতি জন্ম হয়েছে। নবীজি দৌড়িয়ে গেলেন হযরতে হাসানের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হলো। নাম রাখা হয় নবীজি তাহনিক করান। মিষ্টি জাতীয় খেজুর অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো বুজুর্গের মুখে চিবিয়ে তার লালা বাচ্চাদের মুখে দেওয়া, এটা তাহনিক বলা হয়, এটা সুন্নত। আমরা তো এটা বুঝি না, তাহনিক আবার কি? এটারও একটা আলাদা বরকত রয়েছে। কোনো বুজুর্গ মানুষের মুখের লালা জন্মের শুরুতেই যখন তার জবানে যাবে, এটারও একটা বরকত রয়েছে। এই বরকতে হয়তো সে ভবিষ্যতে এই জবান দিয়ে নাস্তিক্যবাদের কথা তার এই জবান দিয়ে বের হবে না। এই জন্য বাচ্চা হলে ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার পর তাহনিক করানো, তার চুলগুলো 7ম দিনে কেটে এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করা, এই পরিমাণ রৌপ্যের ওজন, রূপায় যা দাম আসে
এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করা। শুধু তাই নয়, তার নামে সপ্তম দিন আকিকা করা, আবার সুন্দর ইসলামিক একটি নাম তার রাখা, সপ্তম দিনে সন্তান আদর্শবান সন্তান হওয়ার জন্য পর্যায়ক্রমে এই কাজগুলো করা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয়ত সন্তান আদর্শবান হওয়ার জন্য সে যেন জাহান্নামী না হয়, এই জন্য তার জন্য প্রতিনিয়ত দোয়া করা। মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করা, তাহলে সন্তান মানুষ হবে। আমরা কতদিন তাহাজ্জুদ পড়ে নফল নামাজ পড়ে সন্তানের জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলি? কতদিন তুলেছি? আমরা তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য হাত তুলি না, নফল নামাজ পড়ে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তো তুলি না। আমরা হুজুরের শরণাপন্ন হই, সন্তান অবাধ্য কথা শুনে না, এই জন্য একটা তদবির দেওয়ার জন্য, তাবিজ দেওয়ার জন্য আমরা হুজুরদের শরণাপন্ন হই। মুহতারাম হাজিরিন, হুজুররা তাবিজ তদবির দিয়ে সন্তান মানুষ করতে পারবে না, আদর্শবান বানাতে পারবে না। আদর্শবান বানানোর জন্য বাবা মার সর্বোচ্চ ভূমিকা থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে হবে সন্তান যেন আদর্শবান হয়, সে যেন চোখের শীতলতা হয়, আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে হবে সন্তানের জন্য। আমরা তো নামাজই পড়ি না, তাহলে চাবো কিভাবে? মসজিদেই আসি না, তাহলে চাবো কিভাবে? তাহাজ্জুদ পড়ি না, নফল পড়ি না, ফরজ পড়ি না, সন্তানের জন্য চাবো কিভাবে? নামাজ তো পড়তে হবে, তারপরে চাইতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আদর্শবান সন্তান হওয়ার জন্য মা বাবার দোয়া সবচেয়ে বড় কাজের। মা বাবা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, অসম্ভব জিনিস, যেটা অসম্ভব এমন জিনিসও আল্লাহ তাআলা সম্ভব করে দেয়, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী শরীফ কিতাব আপনারা সবাই জানেন। ইমাম বুখারী জন্মের শুরুতে সে অন্ধ ছিল না। ইমাম বুখারীর বয়স যখন 8, ইমাম বুখারী অন্ধ হয়ে যায়, চোখে কিছুই দেখে না। ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার কাছে 15 থেকে 20 বছর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। আল্লাহ তাআলার কাছে বলে, মালিক, আমার সন্তান এতিম সন্তান, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের নাম মুহাম্মদ, আমার সন্তানের বাবার নাম হলো আব্দুল্লাহ, আমাদের নবীজির নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। মা কান্না করে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে বলে, মালিক, আমার এতিম সন্তানটাকে তুমি অন্ধ বানিয়ে ফেলেছ, আমার এতিম সন্তানকে আমি মুহাদ্দিস বানাবো, আমার এতিম সন্তানকে বড় আলেম বানাবো। আমার সন্তান অন্ধ, আমার সন্তান হাদিস পড়বে কিভাবে? আমার সন্তান কোরআন পড়বে কিভাবে? আমি তো আমার সন্তানকে বড় মুহাদ্দিস, বড় আলেম বানাতে চাই। ওগো মালিক, তুমি আমার সন্তানের চোখ তুমি ফিরিয়ে দাও, আমার সন্তানের চোখ আমি ফিরিয়ে পেতে চাই। মালিক, তুমি আমার সন্তানের চোখ তুমি ফিরিয়ে দাও।
মা বারবার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা স্বপ্নে দেখে ইব্রাহিম বলে, মা তুমি তোমার সন্তানের চোখের জন্য কান্না করতেছ, আল্লাহ তাআলা তোমার চোখের পানি কবুল করে তোমার সন্তানের চোখ ভালো করে দিয়েছেন। ইমাম বুখারী নাম মুহাম্মদ সকালবেলা ঘুম থেকে উঠে বলে, মা আমি তো চোখে দেখতে পাই, আমি সব কিছু দেখতে পাইতেছি। এই জন্য এই চোখ জন্ম লগ্ন থেকে পাওয়া চোখ নয়, এই চোখ মার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনা চোখ। এই জন্য জীবনে কোনোদিন চশমার প্রয়োজন হয় না। ইমাম বুখারী বলে, চন্দ্রিমা রাত্রিতে বসে বসে কোনো বাতি ছাড়া আমি আমার চোখ দিয়ে কিতাব লিখতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী চশমাবিহীন চন্দ্রিমা রাত্রিতে বসে বসে কিতাব লিখেছেন। এমন চোখ আল্লাহ তাআলা দিয়েছেন কিভাবে? একমাত্র মায়ের দোয়ার মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা অসম্ভব, এই অসম্ভবকেও মা বাবার দোয়ার মাধ্যমে সম্ভব হয়। মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। যদি তারা কোনো কষ্টের মাধ্যমে সন্তানের জন্য কিছু বলে, আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, আর মা বাবা যদি সন্তানের জন্য কিছু জবান দিয়ে বের করে ফেলে, এটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। এই জন্য দেখা যায় যারা মা বাবাকে কষ্ট দেয় আর মা বাবা চোখের পানি পড়েছে যাদের কষ্টের মাধ্যমে, তারাও শেষকালে শেষ বয়সে তারাও দুঃখে দুঃখে কষ্টে পড়ে মরে। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য মা বাবাকে কষ্ট না দেওয়া। মা বাবা যেই সন্তানের উপরে নারাজ, সেই সন্তানের উপরে আল্লাহ তাআলাও নারাজ, অসন্তুষ্ট। আর মা বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, রাজি, আল্লাহ তাআলাও ওই সন্তানের প্রতি রাজি। মুহতারাম হাজিরিন, এই জন্য মা বাবাকে কষ্ট না দেওয়া, সব সময় তাদেরকে আনন্দে রাখা, তাদের চাহিদা পূরণ করা, তাদের সাথে খারাপ আচরণ না করা। আমাদের যাদের মা বাবা আছে, আল্লাহ তাআলা মা বাবার সাথে মৃত্যু পর্যন্ত ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সন্তানকে মানুষ বানাতে হলে, আদর্শবান সন্তান হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, এক নাম্বার হলো জন্মের আগে এবং জন্মের পরে যে কাজগুলো, এগুলো করা। 2 নাম্বার হলো সন্তানের জন্য দোয়া করা। 3 নাম্বার হলো সন্তানের খাবারের প্রতি লক্ষ্য রাখা। সন্তান যে খাবারগুলো খাচ্ছে, এগুলো কি হালাল না হারাম? যদি হারাম খাবার হয়, এই হারাম খাবার খেয়ে কখনো এই সন্তান মানুষ হতে পারে না। হারাম খাওয়ার পরে সে কখনো আদর্শবান হবে না। হারাম খাওয়ার পরে সে হবে চোর, হারাম খাওয়ার পরে সে হবে ডাকাত, হারাম খাওয়ার পরে সে হবে সিন্ডিকেট বাস। জোরে বলেন, ঠিক না বেঠে? সে যেখানে যাবে সিন্ডিকেট তৈরি করবে, মানুষকে সে কষ্ট দেবে, দেশ এবং জাতির জন্য সে ক্ষতিকারক হবে। সে কখনো দেশ ও জাতির উপকারে আসতে পারে না, আদর্শবান হবে না, সে সুদ ঘুষে জড়িত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তান আদর্শবান হতে হলে, সন্তান জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাতে হলে, সন্তানের যে খাবারটা হবে এটা হতে হবে হালাল। তাহলে সে আদর্শবান হবে, তার মাধ্যমে
দেশ ও জাতি উপকৃত হবে। মুহতারাম হাজিরিন, নবীজি বসা, নবীজির সামনে সদকার কিছু গোশত আসলো। একটি পাত্রে সদকার গোশত নবীজির সামনে আনা হয়েছে। আর সদকা এটা কোনো ধনী মানুষ খেতে পারে না। সদকার হকদার হলো গরিব, মিসকিন, অসহায় যারা, তারা হলো সদকার হকদার। নবীজির সামনে সদকার গোশত হযরতে হাসান, নবীজির নাতি হযরতে হাসান, ক্ষুধার্ত নবীজির সামনে সদকার গোশত। এদিকে হাসান দৌড়ে এসে দেখে নবীজির সামনে গোশত পাত্রের মধ্যে। হযরতে হাসান ক্ষুধার্ত থাকার কারণে বাচ্চা মানুষ ওই গোশতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। সরওয়ারে দু আলম নবী বলেন, হাসান গোশত রাখো, সাবধান, গোশত ধরবে না, তুমি সৈয়দ বংশের লোক। যারা সৈয়দ বংশের তাদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই। হাসান গোশত রাখো, গোশত ধরবে না, তোমার জন্য জায়েজ নেই। তুমি সৈয়দ বংশের, নবীর বংশের, তোমার জন্য এই সদকার গোশত খাওয়া জায়েজ নেই, এজন্য ধরবে না। কিন্তু আমরা হলে কি বলতাম? বাচ্চা মানুষ, শিশু মানুষ গোশত খাওয়ার জন্য আসছে, ক্ষুধার্ত, দিয়ে দেন খাক, দিয়ে একটা টুকরা খাইলে কিছু হয় না। কি বলেন? এমন দাদা আছে কি নাই? নাতির জন্য নানা, দাদা দুই একটা গোশত খাইলে কি হয়? বাচ্চা মানুষ, শিশু, ক্ষুধার্ত, দেন দুই একটা খাক। কিন্তু নবীজি বলে না, সদকার গোশত সৈয়দ বংশের জন্য খাওয়া জায়েজ নেই, খাবে না, হাসান রাখো। নবীজি কি নাতিদেরকে মায়া কম করতেন নাকি? না, নাতির মহাব্বত নবীজির অন্তরে কিন্তু কম নয়, অনেক বেশি। নবীজি জুমার মিম্বরে খুতবা দিতেছেন, হযরতে ফাতেমা হাসান হুসাইনকে সাজিয়ে গুছিয়ে জুমার মসজিদের মধ্যে পাঠিয়ে দেয়, যাও জুমার নামাজে দুই ভাই তোমরা যাও। নবীজি জুমার মিম্বরে দাঁড়িয়ে দেখেন হাসান হুসাইন বালির মধ্যে দিয়ে মসজিদের মধ্যে আসতেছে। নতুন হাঁটা শিখেছে, পরে যায়, আবার বড় ভাই ছোট ভাইকে টেনে ওঠায়। মরুভূমি, বালিকাময় রাস্তা, এই জন্য হাঁটতে পারে না। ছোট ভাই পরে যায়, বড় ভাই টেনে টেনে ওঠায়। ধুলাবালি গায়ে মাখতেছে। সরওয়ারে দু আলম নবী জুমার মিম্বর থেকে নেমে গিয়ে হযরতে হাসানকে ডান কুলে, হুসাইনকে বাম কুলে তুলে নিয়ে এসে মিম্বরে এসে দাঁড়িয়ে বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান সন্ততি এগুলো হলো ফিতনার কারণ। হে সাহাবায়ে কেরাম, তোমরা কিছু মনে করো না, কারণ নাতিও দিয়েছে আল্লাহ, আর মায়াও দিয়েছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। জুমার মিম্বর থেকে নেমে গিয়ে দুই নাতিকে কোলে করে আবার মিম্বরে উঠেছেন। নাতির জন্য কি মায়া আর মহাব্বত! মুহতারাম হাজিরিন, এই জন্য তাদের মায়া ছিল, সন্তানের প্রতি মায়া থাকবে, নাতির প্রতি মায়া থাকবে, কিন্তু তাদের খাবারের প্রতি লক্ষ্য রাখতে হবে। সন্তানকে অনেক মহাব্বত করেন, ভালোবাসেন বিদায় তাকে সে যা খাওয়ার জন্য চাবে তাই খাওয়ানো যাবে না। কোনো হারাম বিষয় তার সামনে দেওয়া যাবে না।
হারাম বস্তু তার সামনে দেওয়া যাবে না। আদর্শবান সন্তান বানাতে হলে খাবারের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেন কোনো হারাম খাবার তাদের সম্মুখে যেন না যায়। মুহতারাম হাজিরিন, এমনইভাবে 4 নম্বর যে বিষয়টা লক্ষ্য করতে হবে, তাদেরকে নসিহত করা, সন্তানকে মাঝে মাঝে উপদেশ দেওয়া, নসিহত করা। কারণ লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, বাবা সন্তানকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, যার কারণে কোরআনে কারিমের 114 সূরার মধ্যে বাবার এই নসিহতগুলো আল্লাহ তাআলার এতই পছন্দ হয়েছে যে এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরা কায়েম করে আল্লাহ তাআলা ওই উপদেশ নসিহতগুলো কোরআনের আয়াত বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা মাঝে মধ্যে সন্তানকে উপদেশ করবে, নসিহত করবে। লুকমানে হাকিম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ কায়েম করো, নামাজ পড়ো। সন্তানকে নামাজের কথা বলা, হে সন্তান নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ না পড়লে তাকে, যখন নাবালেগ তাকে শাসন করা, যখন বালেগ হয়ে যায় বারবার নামাজের প্রতি তাগিদ করা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ পড়ো, সন্তানকে নসিহত করা। হযরতে লুকমান হাকিম সন্তানকে নসিহত করেন, ওয়ামুর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, হে সন্তান তাবলীগ করো, তাবলীগ, তাবলীগে যাও। 3 দিনের জন্য যাও, 40 দিনের জন্য যাও, 1 বছরের জন্য যাও, এক চিল্লা লাগাও, তাবলীগে যাও, তাবলীগে। ওয়ামুর বিল মারুফ, তাবলীগে যাও, মানুষকে গিয়ে সৎ কাজের আদেশ করো। ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো। আর এই কাজ কারা করে? যেটা বলেন তাবলীগে যারা যায়, এই তাবলীগওয়ালারা তারাই মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। যারা 3 দিনের জন্য যায়, 40 দিনের জন্য যায়, তাদের এই কাজ আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে জোড়ায় দেওয়া, বেনামাজি মানুষগুলোকে নামাজের প্রতি ডাকা। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য তাবলীগে সময় পেলেই তাবলীগে যাওয়া, যারা সাধারণ মানুষ তাদের জন্য তাবলীগে যাওয়া। লুকমানে হাকিম সন্তানকে বলে, ওয়ামুর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, সন্তান মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো, বিপদ মুসিবত আসলে তুমি ধৈর্য ধারণ করবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, সন্তান মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে অবহেলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা জমিনের মধ্যে যারা অহংকার করে চলে, দম্ভ করে চলে, তাদেরকে ভালোবাসেন না। যারা দুনিয়ার মধ্যে অহংকার দেখায়, দম্ভ করে চলে, মানুষকে মানুষই মনে করে না, কি বলেন, এমন মানুষ পৃথিবীতে আছে তো না? নাই? যেমন কম না বেশি? বেশি। অহংকার, 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 শুধু অহংকার, সব শুধু অহংকার, দাম্ভিকতা। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে পছন্দ করেন না। যারা অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, তাদেরকে ভালোবাসেন না। বাবা সন্তানকে নসিহত করতেছেন, সন্তান দাম্ভিকতা দেখিও না, অহংকার করে চলো না। এই জন্য সন্তানকে নসিহত করা, নামাজের কথা বলা, তাবলীগে পাঠানো, সন্তান যেন অহংকারী না হয়, তার চলাফেরা যেন ভালো হয়, মাঝে মধ্যে তাকে নসিহত করা। সন্তানকে আল্লাহ চেনানো,
5 নম্বর হলো সন্তানকে আল্লাহ চেনানো, আল্লাহর পরিচয় সন্তানকে দেওয়া, আল্লাহ চেনানো সন্তানকে, তাহলে সন্তান সুসন্তান হবে। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার কাছে বলতেছে, মা খাবার দাও। মা বলে, খাবার দেওয়ার মালিক আমি নই, খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ। জোরে বলেন, কে? খাবার দেওয়ার মালিক কে? আমি খাবার দেওয়ার মালিক নই। তাহলে কার কাছে চাবো? বলে আল্লাহ তাআলার কাছে চাও। পশ্চিম দিকে ফিরে আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ খাবার দাও, খাবার দাও। মা রুটি বানিয়ে বালিশের নিচে রেখে দেয়। সন্তান বলে, মা দোয়া তো করেছি, আল্লাহ তাআলার কাছে তো চেয়েছি, আল্লাহ তাআলা তো দেয়নি। বলে, তুমি তালাশ করেছো, তালাশ করে দেখো, আশেপাশে দিতেও তো পারে। বালিশের নিচে দেখে রুটি। এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া শিখাইছেন মা। মা একদিন বাবার বাড়িতে চলে যায়, আসতে দেরি হয়, রুটি বানাইতে পারেনি। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ঘুম পাড়িয়ে দাও, অথবা তাকে খেলার মধ্যে মাদ্রাসায় মগ্ন করে দাও, যাতে আজকে সে যদি রুটি এসে না পায় তাহলে তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাকে হয়তো খেলায় মগ্ন করে দাও, অথবা তাকে তুমি ঘুম পাড়িয়ে দাও যেন সে রুটির কথা ভুলে যায়। কিন্তু মা ঘরে ঢুকে দেখে সন্তান ঘুমায়। দ্রুত গতিতে রুটি বানিয়ে বালিশের নিচে রেখে ডাকে, কুতুবউদ্দিন ওঠো, খাবার খাবে, রুটি খাবে। এবার কুতুবউদ্দিন কাকি বলে, মা ঘরে ঢুকে দেখি এমন খাবারের গ্রান, জান্নাতি খাবারের গ্রান, এমন গ্রান কোনোদিন আমি রুটি থেকে পাই নাই। রুটি থেকে এমন জান্নাতি গ্রান, মা রুটির মধ্যে আজকে যে মজা পেয়েছে, এমন মজা যতদিন রুটি খাইতেছি কোনোদিন এমন মজা মা রুটির মধ্যে পাই নাই, এমন গ্রান পাই নাই। আমি ঘরে ঢুকে দেখি জান্নাতি খাবারের গ্রানে সমস্ত ঘর গ্রান যুক্ত হয়ে আছে। মা ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন আজকে থেকে তুমি শুধু কুতুবউদ্দিন নয়, আজকে থেকে তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রুটিওয়ালা। সন্তান তুমি আজকে যে রুটি পেয়েছ, এই রুটি সরাসরি রাজ্জাকের ভান্ডার থেকে, খাজানা থেকে পানেওয়ালা রুটি পেয়েছ। এই জন্য সন্তান শোনো, ওই মালিককে কিন্তু কখনো ভুলে যেও না। ওই মালিকের কাছে রিজিক চাবে, ওই মালিকের কাছে জান্নাত চাবে, ওই মালিকের কাছে জাহান্নাম থেকে পানা চাবে। তোমার সমস্ত কিছু তুমি তোমার ওই মালিকের কাছে চাবে। সুবহানাল্লাহ। মা সন্তানকে আল্লাহ চিনিয়েছে যে আল্লাহর কাছ থেকে নাও। আশরাফ আলী থানভী বলে, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও। টাকা তো পকেটে আছে, দোকানে গিয়ে কিনে ফেলবো, জুতা পরে ফেলবো, আবার আল্লাহ তাআলার কাছে জুতার ফিতা চাওয়ার কি প্রয়োজন? ঘর থেকে বের হলে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? আপনার পাই থাকবে না অ্যাক্সিডেন্টে, জুতা পরবেন কোথায়? তাহলে বোঝা গেল সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। সব আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। এই জন্য সন্তান আদর্শবান হতে হলে সন্তানকে এই কাজগুলো করাতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান, সন্তানদেরকেও বাঁচানোর তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।